আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকি ভর্তা। এই যে আমি এখানে লইট্টা শুটকি নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিলাম রসুন এবং নিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে করলে অসম্ভব মজা হয় এবং কি আর বলবো, আমরা যারা ময়মনসিংহা একদম প্রাণের প্রিয় ময়মনসিংহ যারা আমরা, তারা মনে হয় শুটকি চাপা ছাড়া চলতেই পারি না। যাই হোক, এখানে আমি শুটকিগুলোকে ভালোভাবে একটু ভেজে নিলাম, কারণ প্রচুর বালু থাকে কক্সবাজার থেকে আনা এই শুটকিগুলা। আমি ভালোভাবে ভেজে একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পর আমি এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল দেওয়ার পর এখানে আমি ভালোভাবে শুকনা মরিচগুলোকে ভেজে নেব। শুকনা মরিচ ভাজার জন্য আমি প্রথমে তেলটাকে একটু ভালোভাবে গরম করেছি এবং পরে লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু শুকনা মরিচটা এত সুন্দর ভাজা হয়। যাই হোক, আমি শুকনা মরিচটা ভাজার পর এখন তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে আমি কি করব, শুকনা মরিচগুলোকে একটু রেখে দিব সাইডে, চুলার সাইডে রেখে দিলে একটু মচমচা থাকবে। এখন আমি এখানে দিয়ে দিলাম রসুনটাকে আমি দিয়ে খুবই ভালোভাবে ভেজে নেব। আসলে কি বলবো, আমরা যারা ময়মনসিংহের মানুষ, চাপা শুটকি আমাদের খুবই প্রিয় এবং অনেকে এটাকে সহ্য করতে পারে না। যারা পারেন না তারা একটু দূরে থাকবেন, আমাদের খুবই প্রিয় খাবার। এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিব এবং ভাজা শেষ হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে রাখবো। সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এখন শুটকিগুলোকে ভেজে নিব। শুটকিগুলোকে ভাজার জন্য এত সুন্দর একটা কি বলবো স্মেল বের হয়েছিল, যা কি আর বলবো, না করলে বুঝতে পারবে না। যাই হোক, আমি শুটকিগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। ভাজার পর আমি তুলে রাখবো। এখন আমি এখানে দিয়ে দিলাম শিলপাটাতে শুকনো মরিচ এবং লবণ দিয়ে আমি এটাকে ফাঁকি করে নিব। আসলে শিলপাটা ছাড়া এই ভর্তাটা অসম্ভব মজা হবে না অন্য কিছু দিয়ে করলে। আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু আমার মনে হয় না এতটা মজা হবে। শিলপাটাতে একটা অন্যরকম জাদু আছে। যাই হোক, আমি সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করার পর এখন আমি এখানে সাইডে রেখে দিব। রাখার পর আমি এখানে পেঁয়াজ রসুনটাকেও বেটে নিব। আসলে আমার নানু বেটেছিল। যাই হোক, আমার নানু না থাকলে আমি হয়তো বা অনেক কিছু করতে পারতাম না। অনেক ভিডিওতে আপনারা দেখেন নানু আমাকে অনেক সাহায্য করে। যাই হোক, এই যে দেখুন সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবং শিলপাটার ভর্তা যে কি পরিমাণে মজা, শুধু এই ভর্তা কেন, যে কোনো ভর্তায় যদি শিলপাটাতে করা হয় এটা অন্যরকম টেস্ট বেড়ে যায় এবং এখানে যদি ভাত মেখে খাওয়া হয় সেটা অন্যরকম হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।